হ্যালো এভরিওয়ান, ভালো আছো তো সবাই? আজকে থ্যাঙ্কসগিভিং, তো সবার আগে সবাইকে হ্যাপি থ্যাঙ্কসগিভিং। আচ্ছা, আজকে আমরা রওনা হয়েছি সুদীপাদি কুন্তলদার বাড়িতে ইভিনিং পার্টিতে। থ্যাঙ্কসগিভিং পার্টি হোস্ট করছে ওরা আজকে। তো চলো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করে নিই আমরা কীরকম এনজয় করলাম, কিভাবে। তো আমাদের সব বন্ধুরা মোটামুটি ফেস্টিভ মুডে সাজুগুজু করে সব এসে গেছে। গিয়ে দেখছি সবাই আমাদের আগে এসে গেছে, ওরা স্টার্টার খেতেও শুরু করে দিয়েছে। তো আমি ওদেরকে বললাম আমাদের জন্য আছে তো স্টার্টার। তো এসে দেখলাম টেবিলে প্রচুর রকমের স্টার্টার, সব কিন্তু সুদীপাদি আর সুদীপাদির মেয়ে মিলে সব রান্না করেছে। দারুণ দারুণ তন্দুরি অ্যান্ড অল প্রচুর আইটেম ছিল, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর এখানে যে মকটেলটা দেখতে পাচ্ছ মধ্যিখানে, ওটা সুদীপাদির মেয়ে বানিয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো আমরা তারপরে ভাবলাম একটু স্টার্টার হয়ে গেছে, এখন পেট পুজো হয়ে গেছে, এখন একটু আমরা ছবি তুলি। তো বেশ কিছু ছবি তোলা হচ্ছিল। ওরা একটা সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়েছিল, তো সেই ডেকোরেশনের সামনে আমরা বেশ কিছু ছবি উঠালাম সবাই মিলে। আমি বন্ধুদের সাথে, আমার কর্তার সাথে অবধারিত তুলতেই হবে। তারপর আমরা একটু ফান করলাম, একটু বুমেরাং করে নিলাম। তারপরে আমরা চলে এলাম ওপরে ওদের ডান্সিং রুমটাতে। এটা বেশ বড় রুম, সেখানে বড় আয়না, তার সামনে তোমরা দেখতে পাচ্ছ আমরা কীরকম বলিউড সঙ্গের সঙ্গে স্টেপে নাচ করছি সবাই। কিরকম একটা জুম্বা মনে হচ্ছে না জুম্বা করছি? হ্যাঁ, এটার কারণ হচ্ছে রজার দা আমাকে মানে আমাদের সবাইকে ডান্স স্টেপ শেখাচ্ছিল। তো তারপরে ডান্স করতে করতে যখন সবাই টায়ার্ড, তখন একটু সিঙ্গিং হয়ে যাক। কারাওকে আমার ভীষণ ভালো লাগে, তো আমি স্টার্ট হয়ে গেলাম কারাওকেতে আমার ফেভারিট সং নিয়ে সেখানে আমি কিছুক্ষণ পারফর্ম করলাম আমার সাথে, এবং তারপরে আমার আরও কিছু ফ্রেন্ডসও পারফর্ম করেছে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে পারফরমেন্স চলছে। তো তারপরে আমার পারফরমেন্সের পরে হলো আমার কর্তার স্টোরি টেলিং। হ্যাঁ, ওর নিজের লেখা স্টোরি। তো ও খুব সুন্দর স্টোরি লেখে। স্টোরি শুধু না, ও কবিতাও লেখে এবং ছবিও আঁকে, মানে সবগুলোই নিজের যখন যেটা মনে হয় আর কি ভালো লাগে করতে সেটাও করে। এবং ওর গল্প লেখা বা কবিতা বলা কোনোটাই কিন্তু ওর মানে ওটার জন্য কিন্তু আলাদা কোনো টাইম নেয় না। ও রাত্রিবেলা শুয়ে ঘুমোতে যাওয়ার সময় বা অনেক সময় টিভি দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে ও কিন্তু ফোনে স্টোরি লিখে ফেলে। তো সেরকম ওই দিন হরর স্টোরি শোনালো আমাদের, এবং তারপর হরর স্টোরি শোনার পর সবাই আমাদের খিদে পেয়ে গেল, আমরা খাওয়া শুরু করে দিলাম। প্রচুর আইটেম রান্না হয়েছিল, ফিশ ছিল, পোলাও, নান, পাঁঠার মাংস কষা কষা, তারপরে স্টার্টার, আমি মাটন খাই না তাই আমার চিকেনও ছিল, এবং তারপরে এন্ডে ডেজার্টও সুন্দর সুন্দর ছিল। তো এইভাবে আমরা এনজয়